এত বেশি রক্তে রঞ্জিত করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে নিজের জুতা মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রক্তগুলা যাইয়া জুতা মুবারকের মধ্যে যখন জমাট হয়ে যায়, জুতাগুলো খোলা যাচ্ছিল না। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন জুতাগুলা খোলানোর জন্য চেষ্টা করা হয়, যখন টান দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে চলে আসতেছে। আল্লাহ মেরাজ কেন সংগঠিত হয়েছিল তার এক নম্বর কারণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয় নাই যেটা বাদ যায় না। যত প্রকার অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করা হয়েছিল। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে শিয়াবে আবি তালিবের মধ্যে পর্যন্ত বন্দী অবস্থায় রাখা হয়। এই কঠিন মুহূর্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছিলেন, সবচেয়ে বেশি সাপোর্ট করতেন তিনার চাচা আবু তালেব এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শিয়াবে আবি তালেব থেকে বের হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করলেন। তিনার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। দাওয়াত নিয়ে গেলেন তায়েফের মানুষের কাছে। তার কারণ তায়েফের মানুষের দিলগুলা ছিল নরম। আল্লাহর হাবিবের চিন্তা হলো, ওই জায়গার মধ্যে আমি যদি যাই, দ্বীনের দাওয়াত নিয়া তায়েফের মানুষগুলা আমার দ্বীনের দাওয়াতকে গ্রহণ করবে, আমার ইসলামকে গ্রহণ করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে নেবে। দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তারা দাওয়াত গ্রহণ করে নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন স্টিম রোলার চালু করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করলেন। পাগল বলে আখ্যায়িত করার পরে দুষ্ট যুবকগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ঢেলিয়ে দেওয়া হলো। দুষ্ট মানুষগুলা নবীকে চিনে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে বলতে, পাথর নিক্ষেপ করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে রক্তে রঞ্জিত করে ফেলেছিল। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, এত বেশি রক্তে রঞ্জিত করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে নিজের জুতা মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রক্তগুলা যাইয়া জুতা মুবারকের মধ্যে যখন জমাট হয়ে যায়, জুতাগুলো খোলা যাচ্ছিল না। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন জুতাগুলা খোলানোর জন্য চেষ্টা করা হয়, যখন টান দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে চলে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দিনের দাওয়াত থেকে ক্ষান্ত হন নাই। তায়েফের মানুষগুলোকে বদদুয়া দেন নাই। দুই পাহাড়ের ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে কি মুআমালা করেছে তায়েফবাসী আমরা দেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন।
আপনি শুধু আমাদেরকে অর্ডার দেন, অর্ডার দিলে দুই পাহাড় একসাথে মিশে তাদেরকে এমন জোরে চাপ দেওয়া হবে, এমন জোরে চাপ দেওয়া হবে যে চাপের কারণে তারা একেবারে মরিচের মতো মিশে যাবে। আল্লাহর হাবিব বললেন, না, তারা বুঝে নাই, তারা আমাকে চিনে নাই, এই জন্য আমাকে কষ্ট দিয়েছে। এক সময় দেখা যাবে তারা ইসলাম গ্রহণ করে নাই, তাদের আওলাদ পর্যন্ত যারা আসবে, ছেলে নাতিপুতি যারা আসবে, তারা ইসলাম গ্রহণ করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কষ্টগুলো, শিয়ামে আবি তালিব থেকে বের হওয়ার পরে চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তায়েফের মানুষগুলা কষ্ট দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সম্মানগুলা, এই সম্মানগুলা বৃদ্ধি করে দেওয়ার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের পরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাত আসমান পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ।